আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, পরিপূর্ণ মুসলমান হতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আপনার জীবনের চাইতে, আপনার পরিবারের চাইতে, আপনার সমাজের চাইতে, আপনার দেশের চাইতে, আপনার বন্ধু বান্ধবের চাইতে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী যা আছে সবার চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, পরিপূর্ণ মুসলমান হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে, তোমাদের সন্তানাদের চাইতে আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, পরিপূর্ণ ঈমানদার হতে চান, তাহলে সবচেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যে রাসূলের চরিত্রের বর্ণনা, চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। আল্লাহর একটি সিফাতি নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে ব্যবহার করেছেন। রাসূলের চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলেছিলেন, আমরা কোরআন পড়েছি। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কোরআনের মধ্যে যা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে তা আছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র নিয়েও একদল নাস্তিক এবং মুরতাদ মুশরিকের দল এরা ক্রিটিসাইজ করে, কটূক্তি করে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ভারতের মধ্যে কট্টরপন্থী কিছু মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করেছে। ওই মুশরিকেরা, ওই মূর্তি পূজকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করে, কিন্তু তারা একথা ভুলে গেছে, আমরা যদি তাদের ধর্ম নিয়ে মুখ খুলি তাহলে পরনের মধ্যে আর কাপড় থাকবে না। তারা এটা ভুলে গেছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। এক জানোয়ার, নর পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, চরিত্র নিয়ে কথা বলেছে। আরেক জানোয়ার তাকে সমর্থন করে, সে বলেছে মুসলমানদেরকে মসজিদের ভিতরে আক্রমণ করতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভারতের মধ্যে মুসলমানেরা নামাজ আদায় করতেছে, মুসলমানদের মসজিদের সামনে গিয়ে তারা ডোল তবলা বাজাইয়া মুসলমানদেরকে ডিস্টার্ব করতেছে। এমনকি তারা বিভিন্ন সময় মুসলমানদেরকে ধরে ধরে বলে যে তোমরা বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম না বললে তাদেরকে পিটাইয়া পিটাইয়া হত্যা করা হয়, পিটাইয়া পিটাইয়া হত্যা করে এই মুশরিকের দল এরা। আমার ধর্ম বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করো না, কাউকে জবরদস্তি করে মুসলমান বানিও না। এমন একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না যে মুসলমানরা অন্য ধর্মের মানুষদেরকে জুড়ে ধরে বলেছে যে তোমরা কালেমা পড়ো, এরকম কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। কিন্তু আমরা ভারতের মধ্যে দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মুসলমানদেরকে ধরে ধরে বলা হয় যে তোমরা জয় শ্রীরাম বলো। কি বলো? জয় শ্রীরাম বলো। এই পৃথিবীর মধ্যে এমন কোনো নজির নাই যে মুসলমানেরা অন্য ধর্মের উপাসনালয়, ধর্মীয় উপাসনালয় ভেঙে মসজিদ বানিয়েছে, এরকম কোনো নজির নাই। কিন্তু আমরা দেখেছি ভারতের মধ্যে মুসলমানদের 500 বছর আগের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। শুনে রাখো, আজ হোক কাল হোক এই ভারত ধ্বংস হবে, এই ভারত অচিরেই ধ্বংস হবে, কান কান হয়ে যাবে।
কারণ এই এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে গালাগালি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে একমাত্র ভারতের মধ্যে, আর কোনো দেশের মধ্যে এরকম হয় না। তারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে, তারা ইসলাম নিয়ে কটূক্তি করে, মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার চালায়। তারা অচিরেই ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ে হিন্দের কথা বলেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে বড় বড় শ্বাস নিচ্ছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম করে বড় বড় শ্বাস কেন নিতেছেন পূর্ব দিকে তাকিয়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি পূর্ব দিকে ইসলামের বিজয়ের গন্ধ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিরকম করে বিজয়ের গন্ধ পাচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একদিন এই পৃথিবীর মধ্যে থাকবো না, পূর্ব দিকে গাজওয়ে হিন্দ হবে, সেই জায়গার মধ্যে মুসলমানদের মধ্যে তিনটা ভাগ হবে। এক দল মুসলমান জিহাদ করবে, লড়াই করে তারা শহীদ হয়ে যাবে। আরেক দল বিজয় লাভ করবে। আরেক দল মুনাফিকের দল, মুসলমানেরা কি করবে? পালায়ন করবে। অচিরেই কিয়ামতের আগে গাজওয়ে হিন্দ হবে। কাফের এবং মুশরিকদের সাথে মুসলমানদের বড় একটা লড়াই হবে। সেই লড়াইয়ে মুসলমানরা বিজয় লাভ করবে। মুসলমান এবং মুশরিকদের মধ্যে এই ভারত উপমহাদেশের মধ্যে একটা লড়াই হবে। তখন মুসলমানরা জয় লাভ করবে। তবে মুসলমানদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে যাবে। একটা গ্রুপ মুনাফিকের দায়িত্ব পালন করে তারা পালায়ন করবে, তারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করবে না, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে না। আরেক দল মুসলমান তারা শহীদ হয়ে যাবে। এমন পর্যায়ে মুসলমানরা শহীদ হবে যে বলা হয়েছে যে মুসলমানদের রক্তে পায়ের ঘন্টা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহু আকবার। আর আরেক দল মুসলমানেরা বিজয় লাভ করবে। অচিরেই এই ভারতের মুশরিকদেরকে ধ্বংস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে তারা আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা গালিগালাজ করে। যেই রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই নবীকে নিয়ে তারা কটূক্তি করে। শুনে রাখো মুসলমান, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, পরিপূর্ণ মুসলমান হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তানাদি আলে আওলাদ নেতা নেত্রী বন্ধু বান্ধব যা আছে সবার চাইতে প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। সমস্ত আলিম উলামার ফতোয়া, সমস্ত মুফতিদের ফতোয়া হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাকে গর্দান আলাদা করে দেওয়া, তাকে শিরচ্ছেদ করে ফেলা। এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আজ হোক কাল হোক এই গুস্তাকে রাসূলদের, এই নবী বিদ্বেষীদের বিচার ইনশাআল্লাহ হবে।